আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে 1000 ওয়াট একটা চার্জিং ইনভার্টার। তো এই ইনভার্টারটি আজকে রিভিউ করব। 4-in-1 একটা ইনভার্টার। দেখুন, ইনভার্টার এন্ড চার্জিং, ইউপিএস, তারপর ইউএসবি 5 ভোল্ট ডিসি, ম্যাক্স 10 এম্পিয়ার চার্জার, 1000 ওয়াট। এটার মডেল হচ্ছে এসি 1000। তো এটা আজকে খুলে দেখব ভিতরে কি আছে। তো এটা ইউজার ম্যানুয়াল দিছে। তো এই হলো ইনভার্টারটি। তো দেখুন, দুটি ক্লিপ দিছে, খুব ভালো মানের। তো এই হলো ইনভার্টারটি। তো দেখুন, এটার সাথে একটা 3 পিন প্লাগ লাগাই দিছে। তো এটি দেওয়ার ক্ষেত্রে এই মেশিনটি সহজে নষ্ট হবে না। তো দেখুন, এদিকে একটা অন অফ সুইচ আছে, এদিকে অফ হবে, এদিকে অন হবে। তো অন হওয়ার সাথে সাথে এদিকে একটা পাওয়ার সুইচ আছে। তো ডিসি ইউএসবি 5 ভোল্ট, এখান থেকে 5 ভোল্ট আউটপুট নিতে পারবেন। তো এটা সোলারের জন্য, সোলার ইনপুট এখান থেকে হবে। এখানে প্লাস মাইনাস সোলারের কেবল এনে লাগাই দিলে আউটপুটে 220 ভোল্ট আউটপুট হবে। এটা ডিসি থেকে এসি হয়। তো এটা হচ্ছে ব্যাটারি ক্লিপ। 12 ভোল্ট ইনপুট দিলে আউটপুটে 220 ভোল্ট বের হবে। তো এ দেখুন, এখানে লেখাই আছে সবকিছু। ইনভার্টার অ্যান্ড চার্জিং 1000 ওয়াট, 1000 ওয়াট ডিসি টু এসি সোলার পাওয়ার ইনভার্টার, ডিসি 12 ভোল্ট টু এসি 230 ভোল্ট, 1000 ওয়াটের একটা ইনভার্টার। তো এটার মডেল হচ্ছে এসি 1000, 10 এম্পিয়ার চার্জার, ইউএসবি 5 ভোল্ট ডিসি, একটা ইউপিএস। তো এই হইল ক্লিপটি, খুব ভালো মানের ক্লিপ দিছে। ক্লিপের তারগুলো খুব হেভি। এই ক্লিপের মাধ্যমে ইনভার্টারটি চলবে। তো ইনভার্টারটি একটু খুলে দেখাবো ভিতরে কি আছে। এটা হচ্ছে সামনের অংশ। এদিকে একটা ফ্যান দিছে, কুলিং ফ্যান। তো এটা চালু হইলে ফ্যানটি ঘুরবে, গরম বাতাসগুলো বের করে দিবে। তো দেখুন, এটা 3 পিন সকেট। তো দেখুন, পাওয়ার আসলে এই লাইটটা জ্বলবে। আর যদি কোনো ফল্ট হয়, এখানে দেখুন ফল্ট বাতি দিছে, কোনো ফল্ট হলে এই বাতিটা জ্বলবে। তো সেটা এখানে দেওয়া হয়েছে। এটা সামনের অংশ। তো এটা পিছনের অংশ। তো আমি নাটগুলো খুলে নিচ্ছি। দেখুন, এই উপরে কভারটি। এ হলো ভিতরের অংশ। তো এটা হচ্ছে একটা 500 ওয়াটের একটা ট্রান্সফরমার। তো এটার থেকে 500 ওয়াট পর্যন্ত লোড নিতে পারবেন। তো এই ট্রান্সফরমারটি দিচ্ছে যে চার্জারের জন্য। এটা 10 এম্পিয়ারে চার্জ হবে। তো এটাতে সর্বোচ্চ আপনারা 480 ওয়াট পর্যন্ত লোড নিতে পারবেন। তাহলে এই ইনভার্টারটি বহুদিন লাস্টিং করবে, কোনো ডিস্টার্ব আসবে না। তো এখানে দেখুন, এটা এসি সাইড মোসফেট। এসি সাইডে মোসফেট দিচ্ছে যে সাইডটা ছোট। আর ডিসি সাইড, এটা হচ্ছে ডিসি সাইড। তো ডিসি সাইডে মোসফেট আছে 4টা। তো আর এদিকে 2টি মোসফেট দিচ্ছে যে চার্জারের জন্য। দেখুন, এদিকে 2টি মোসফেট দিচ্ছে চার্জারের জন্য। চার্জ হবে এই আইসি 2টার মাধ্যমে, চার্জ হওয়ার জন্য। তো এই ট্রান্সফরমার থেকে এই চার্জিংটা হবে।
তো এখানে দেখুন দুইটা ফিউজ দেওয়া আছে, এদিকে দেখুন দুইটা ফিউজ দেওয়া আছে। তো এটা হচ্ছে সুইচিং এর কাজ করে এই লাইনটি। এখানে ডিসি আউটপুট বের হবে এটা থেকে, আবার সুইচেরও কাজ করবে, এটা সেই কালেকশনটি। তো এই ফ্যানটির কালেকশন দেখুন এখানে ভিতরে গেছে। তো এটা হচ্ছে এসি লাইন, এদিকে 12 ভোল্ট ইনপুট দিলে আউটপুটে 220 ভোল্ট বের হবে। তো টোটাল মোসফেট আছে যে 4টি, আর 10-11টি মোসফেট আছে। দেখুন এখানে একটি আছে, এদিকে 4টি আছে, এদিকে টোটাল 6টি মোসফেট আছে। এদিকে দেখুন, এদিকে 4টি, এদিকে 2টি, 6টি, টোটাল 11টি মোসফেট দিয়ে এই 1000 ওয়াট ইনভার্টারটি করা। তো এটা সম্পূর্ণ ভিতরে আমি খুলে দেখাচ্ছি। সকেট যদি লাগানো না থাকে, 2 পিন সকেট যদি লাগানো থাকে, সেক্ষেত্রে কি এটাকে খুলে 3 পিন বানাইতে পারবেন। মিটার দিয়ে মেপে কাজটি করতে হবে। তো এটা বাজার রেঞ্জে সেট করতে হবে। দেখুন পিপ দিচ্ছে। তো আমি এখানে ধরলাম, সকেটের মাধ্যমে বুঝাই। দেখুন এটাতে নাই, এটা হচ্ছে যে নিউট্রাল। দেখুন এখানে এন লেখা আছে, এই এন এ ধরলাম, এখানে দেখুন এটাতে দিলাম, এটা নিউট্রাল। দেখুন নিউট্রাল শর্ট আছে। আর এটা হচ্ছে ফেস মানে এল। দেখুন এই সাইডে এল লেখা আছে। তো আমি এল এ ধরলাম, এল সাইডে ধরলাম। দেখুন বিপ দিচ্ছে, এখানে বিপ দিচ্ছে। দেখুন এটা হচ্ছে ফেস। তো এখানে যেভাবে করা আছে, দেখুন যেখানে ফেস আছে, ফেসটি আসবে সেটা ওই ফিউজের সাথে লাগানো আছে তারটি। তো ওইটা হচ্ছে যে মেন 220 ভোল্ট এসি ঢুকবে এটাতে। আর এটা হচ্ছে যে নিউট্রালের উপরে আছে। তো কালেকশনটি এভাবে হবে। তো এখানে দেখবেন উল্টা থাকে, এ পাশেরটি এ পাশে থাকে, এ পাশেরটি ওই পাশে থাকে। তো সেক্ষেত্রে এটা খুলে এটা কাজ করার সময় এরা মেপে তারপরে এই কেবলটি লাগাইছে। তো আপনারা সেভাবে কাজটি করে নেবেন, তাহলে যে কোনো নিউট্রাল ফেজ দেখে লাগাইলে আর এটা ফুটবে না, এটা মূলত নষ্ট হয়ে যায় এই 2 পিন প্লাগের কারণে। তো 3 পিন প্লাগ লাগাই নিলে তো অনেকদিন লাস্টিং করবেন। তো এটা আমি অনেকদিন ধরে ইউজ করতেছি। তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে দিই জিনিসটা বোঝার জন্য। তো এগুলা খুব ভালো লাস্টিং করে, খুব ভালো সার্ভিস দেয়। তো এখানে আমি 480 ওয়াটের লোডে চালাচ্ছি, তা বহুদিন ধরে চলতেছে, কোনো সমস্যা এই পর্যন্ত হয় নাই। তো আপনারা যদি এভাবে করে নেন, আশা করি কোনো সমস্যা হবে না, অনেকদিন ইউজ করতে পারবেন এই ইনভার্টারগুলা। তো এগুলা চায়না একটা ইনভার্টার, লাইনটা লাগাই দেখাবো এটা কিভাবে চলে। তো প্রথমত আমি এসি কালেকশনটি দিচ্ছি। এই 2 পিন প্লাগ, 3 পিন প্লাগটি দেখুন ফ্যানটি ঘুরতেছে, সাথে সাথে ফ্যানটি ঘুরতেছে, আওয়াজ হচ্ছে। দেখুন এখানে লাইটটি জ্বলতেছে। দেখুন এটা অফ হয়ে গেছে, ফ্যানটি পুরো বন্ধ হয়ে গেছে। তো এটা দিলে দেখুন অন হয়েছে, ফ্যানটি ঘুরতেছে। দেখুন এসি লাইনটি আসতেছে, দেখুন লাইটটি জ্বলতেছে। এটা নিউট্রাল কোনো কালেকশন নাই, এটা ফেজ, সরাসরি ফেজ আসতেছে। ভোল্টেজ আসে কিনা সেটা দেখাচ্ছি। তো আমি 12 ভোল্টে সেট করে নিলাম। তো এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। দেখুন 13.6
ডিসি 40 ভোল্ট দেখাচ্ছে। এটা চার্জিং, দেখুন চার্জিংও ওকে আছে। ব্যাটারি দিয়ে চার্জ করে দেখবো। তো দেখুন ক্লিপটি লাগাই নিছি। 12 ভোল্টের ব্যাটারি দিয়ে চেক করব চলে কিনা। ব্যাটারি ভোল্টেজটি মাপে দেখাচ্ছি। তো এটা নেগেটিভ সাইড, এটা পজিটিভ সাইড। দেখুন 13.24 ভোল্ট দেখাচ্ছে। তো ব্যাটারি ওকে আছে। পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। দেখুন ক্লিপটি লাগাইছি। তো সুইচটি দিব। দেখুন লাইনটি পেয়েছে। কারেন্ট শো করতেছে, দেখুন এসি কারেন্ট। তো কত ভোল্টেজ দেখাচ্ছে মাল্টিমিটার দিয়ে দেখবো। তো আমি এসি 700 ভোল্টে সেট করে নিলাম। তো দেখি কত ভোল্টেজ দেখাচ্ছে। দেখুন 253 ভোল্ট, 250 ভোল্ট দেখাচ্ছে। দেখুন বরাবর 250 ভোল্ট দেখাচ্ছে এসি সাইড। প্লাগটি লাগাচ্ছি ডাইরেক্ট ভোল্টেজে। তো এটা এসিতে লাগাচ্ছি। দেখুন এসিতে লাগাইছি। তো এখন কত দেখাচ্ছে সেটা দেখি। তো দেখুন 230 ভোল্ট দেখাচ্ছে। 230 ভোল্ট দেখাচ্ছে। দেখুন সর্বোচ্চ এসি কালেকশন ডাইরেক্ট লাইনে চলতেছে। তো লাইনটি যদি খুলে দিই, দেখুন 250 ভোল্টে পৌঁছে গেছে। তো আমি প্লাগটি খুলে দিছি। তো এখন ব্যাটারি থেকে চলতেছে। তো ব্যাটারি ক্লিপটি যদি খুলে দিই, দেখুন লাইনটি বন্ধ হয়ে গেছে। এটা 1000 ওয়াট একটা চার্জিং ইনভার্টার। তো আপনারা চাইলে এই ইনভার্টারটি ইউজ করতে পারেন। খুব ভালো মানের একটি ইনভার্টার। এরকম 3 প্লাগ যদি লাগানো থাকে তো তাইলে ঠিক আছে, আর যদি লাগানো না থাকে আমি যেভাবে দেখাইছি, যদি 2 পিন প্লাগ লাগানো থাকে তাইলে 3 পিন প্লাগ লাগাই দিবেন। তো এখানে লেখাই আছে এটা নিউট্রাল, এটা ফেজ, এটা এল সাইড, এটা এল। এখানে এল লেখা আছে মানে পজিটিভ, এন মানে নিউট্রাল মানে নেগেটিভ। তো এইভাবে লেখা আছে। তো আপনারা একটা 3 পিন প্লাগ লাগাই নিলে তো এটা ভালোভাবে ইউজ করতে পারেন। অনেক সময় ভিতর থেকে উল্টা থাকে, তো এখান থেকে মেপে মাল্টিমিটার দিয়ে মেপে এটাকে ঠিক করে নেবেন। তো তাহলে অনেক দিন ইউজ করা যাবে, সহজে ডিস্টার্ব করবে না, নষ্ট হবে না। তো এটা 1000 ওয়াট বললেও এটা 500 ওয়াট পর্যন্ত লোড নিতে পারে। তো আপনারা 480 ওয়াট পর্যন্ত লোড দিবেন, তাহলে অনেক দিন লাস্টিং করবে। যদিও 500 নিতে পারে, 500 দিলে কিন্তু এটা হয়তো বেশি দিন যাবে না, হয়তো বছর 2 বছর চলবে, এরপরে নষ্ট হয়ে যেতে পারে। তো কন্টিনিউ হিট হইতে থাকবে মোসফেট গুলা। অবশ্য মোসফেট গুলো যদি নষ্ট হয় তাহলে সেটাও ঠিক করা যায়। তো আপনারা সেটাও ঠিক করে নিতে পারবেন। রিপেয়ারিং করা যায়, এই ইনভার্টার গুলা খারাপ হইলেও রিপেয়ারিং করা যায়। তো আপনারা চাইলে ইনভার্টারটি ইউজ করতে পারেন। করে শুরু হইতে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনারা নিজেরাই অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন ইনভার্টারগুলো কিভাবে কাজ করে, ইনভার্টারগুলো নিয়ে ঠকবেন কিনা, না লাভবান হবেন। আমিও ইউজ করতেছি। তো এই ইনভার্টার আইপিএস খুব ভালো মানের আইপিএস, কম অল্প বাজেটের মধ্যে এই আইপিএস গুলো পাওয়া যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।